প্রাইমারি নতুন নিয়োগ প্রক্রিয়া এবং তার জন্য যে ইন্টারভিউ এবং ডেমো টিচিং চলছে সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওতে অনেক তথ্য শেয়ার করা হবে। অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো ডেমো টিচিং শুনলেই অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসে। সেই সমস্ত প্রশ্নের কিছু উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি এই ভিডিওতে। 30 তারিখে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে প্রাইমারি ইংলিশ মিডিয়ামের জন্য এবং আজকে 31 তারিখ, আজকেও কিন্তু আছে। এই দুটো দিন মিলিয়ে কিন্তু ইংলিশ মিডিয়াম শেষ হয়ে যাবে। তারপর চলে আসবে নতুন নোটিফিকেশান, যে বাংলা মিডিয়াম এবং আদার্সদের জন্য যে কবে কী হবে সেটা সংক্রান্ত। তো আপনারা আশা করতে পারেন জানুয়ারি ফার্স্ট উইকে কিন্তু এটা শুরু হবে। তো ইন্টারভিউ এবং ডেমো টিচিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার আপনারা জানতে চলেছেন। প্রথমেই আমরা বলবো যে ডেমো টিচিং যখনই ব্যাপারটা আসে তখনই অনেকেই ভাবে যে তাহলে এক দুটো প্রিপেয়ার করে নিয়ে যায়, তাহলে যখন ডেমো দিতে বলবে আমরা ওটার থেকেই বলে দেবো। কিন্তু না, এই ইংলিশ মিডিয়াম যে ইন্টারভিউ তার থেকে যেটা জানা গেল সেটা হচ্ছে একজন ক্যান্ডিডেটকে একাধিক ডেমো কিন্তু দিতে বলা হচ্ছে। একাধিক বলতে 1 থেকে 2। তো শুধুমাত্র একটি ডেমোতেই সীমাবদ্ধ থাকলে চলবে না, একের বেশি ডেমো দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি কিন্তু আপনারা অবশ্যই রাখবেন। তার সাথে আপনারা যখন যদি গ্র্যাজুয়েশন পুট করে থাকেন তো গ্র্যাজুয়েশন আপনাকে জিজ্ঞাসা করা হবে ইন্টারভিউ টেবিলে। তার আগে কিছু ইন্টারভিউ টেবিলে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখি। প্রথমে আপনাদেরকে সেখানে তো লাইনের ব্যাপার আছে এবং ওয়েটিংয়ের একটা ব্যাপার আছে, ভেরিফিকেশান টেবিল আছে, তারপর ইন্টারভিউ টেবিল আছে। ভেরিফিকেশান টেবিলে কী হচ্ছে, প্রত্যেকটা টেবিলে 2 জন করে থাকছেন, মানে যারা চেক করছেন আর কি, 2 জন করে টেবিলে আছেন এবং সেখানে আপনাকে ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে। আপনার যে প্রপার যে অরিজিনাল ডকুমেন্ট সমস্ত চেক হচ্ছে সেখানে। তো অরিজিনালের সাথে অবশ্যই ফটোকপি নিয়ে যাবেন যেভাবে বলা আছে অফিসিয়াল নোটিশে। তো সেই সমস্ত একদম প্রপারভাবে চেক হচ্ছে, নিখুঁতভাবে চেক করা হচ্ছে যে কোনো ডকুমেন্ট গোলমাল আছে কিনা বা সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। তো সেখানে পাস হলে তবেই কিন্তু আপনারা একটা স্লিপ পাবেন। স্লিপ পাওয়ার পর সেই স্লিপটা নিয়ে গিয়ে কিন্তু ইন্টারভিউয়ারদের কাছে যেতে হবে। তার আগে আপনার ব্যাগপত্র কিন্তু ইন্টারভিউ যে রুম হয়েছে তার বাইরেই কিন্তু রাখতে হবে। সেখানে একজন আছেন, একজন সেখানে অ্যাকচুয়ালি গার্ড দেওয়ার জন্য আছেন, অ্যাকচুয়ালি আর কি, মানে সেখানে তিনি মোতায়েন আছেন গেটের বাইরে আর কি, ইন্টারভিউ যে রুম তার গেটের বাইরে। তো সেই রুমের ভেতর যখন যাচ্ছেন স্লিপটা নিয়ে যাচ্ছেন, যেহেতু আপনি ভেরিফিকেশানে পাস হয়ে গেলেন, সেই স্লিপ নিয়ে গিয়ে সেখানে দের দিতে হবে বা ওখানে করতে হবে। মানে আপনি আগের যে ভেরিফিকেশান প্রক্রিয়া সেটা পাস করে এসেছেন বলে তাহলে ওনারা বুঝতে পারবেন। ইন্টারভিউয়ারদের কাছে কিন্তু আপনার কোনো ব্যাপার থাকবে না, মানে এই যে ডিটেলসগুলো সেভাবে কিন্তু আপনি যে জিনিসগুলো নিয়ে যাচ্ছেন সেগুলো কিন্তু ইন্টারভিউ টেবিলে কিন্তু ওইভাবে প্রয়োজনীয়, কারণ সেখানে কিন্তু আপনাকে যাচাই করা হবে, বিভিন্ন তার পদ্ধতি রয়েছে। তো ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট দুটোই মিলিয়ে আপনারা জানেন 10 নম্বর, ইন্টারভিউর জন্য 10 নম্বর এবং অ্যাপটিউড টেস্টের জন্য 10 নম্বর। সেই অ্যাপটিউড টেস্টের মধ্যেই কিন্তু টিচিং ডেমনস্ট্রেশন বা ডেমো টিচিং, এই ডেমো টিচিং নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার বা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু গতকাল থেকেই উঠে এসেছে। আপনারা যদি গ্র্যাজুয়েশন পুট করে থাকেন তাহলে আপনার যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন সেটা একটা নলেজ থাকতে হবে ঠিকঠাক মতো, কারণ সেখান থেকে প্রশ্ন করা হতে পারে। তবে এক্ষেত্রে নিজের সাবজেক্টের বাইরেও দখল রাখতে হবে। ধরুন আপনার বিষয় ইংরেজি, তবু আপনাকে বাংলা, গণিত বা পরিবেশ থেকে ডেমো দিতে বলা হতে পারে। সব বিষয়ে বেসিক ধারণা কিন্তু যেন থাকে। এবং যেহেতু প্রার্থীদের সংখ্যা কম ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে, তাই সময়টা হয়তো ওনারা বেশি দিচ্ছেন, কিন্তু বাংলা মিডিয়ামের ক্ষেত্রে যখন শুরু হবে তখন হয়তো ইন্টারভিউয়াররা এতটা সময় আপনাকে দেবেন না। কারণ এটা আগেও দেখা গেছে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে যখন হতো, তখন যখন ক্যান্ডিডেট কম থাকে তখন সময় বেশি থাকে তাদের কাছে, সেই জন্য একটা ব্যাপার থাকে। সময় বেশি থাকলে কিন্তু সুবিধা থাকে উভয় পক্ষে, এবং সময় কম থাকলে কিন্তু যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, কারণ অনেকের ক্ষেত্রে কম সময়ে ডেমো টিচিংয়ের অভ্যাস নেই। এটা কিন্তু অবশ্যই করবেন, কারণ রেগুলার ডিএলএডে সেখানে অবশ্যই মাইক্রো এবং ম্যাক্রো দুটো ভাগ ছিল আপনারা জানেন। তো আশা করি যারা ঠিকঠাকভাবে ট্রেনিং কমপ্লিট করেছেন তাদেরকে বোঝাবার কিছু নেই, তারা জানেন সব কিছু। তো এক্ষেত্রে আপনার নিজের দক্ষতাটা প্রমাণ করতে হবে। ডেমো, এবার আসি ডেমো সাবজেক্ট। ধরুন আপনার ইংলিশ, আপনি ইংলিশে অনার্স করেছেন এবং আপনি সেটা বলেছেন, ইন্টারভিউয়াররা যখন জিজ্ঞাসা করলেন তখন বলেছেন। বাইরে আমরা বলে রাখি ইন্টারভিউ টেবিলে 3 জন থাকবেন, সেটা 2 জন স্যার 1 জন ম্যাডাম থাকতে পারেন, বা 2 জন ম্যাডাম 1 জন স্যার থাকতে পারেন, সেটা বলা যাবে না এখন থেকে, কিন্তু 3 জন থাকবেন ইন্টারভিউ টেবিলে।
তো তারা তিনজনে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এবং আই কন্ট্যাক্ট রেখে কিন্তু বলবেন এবং কীভাবে অ্যান্সার দেবেন সেগুলো সংক্রান্ত আমাদের ডিটেলস ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেল আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট সেকশনে গিয়ে ইন্টারভিউ প্রিপারেশন যে প্লেলিস্ট আছে সেখানের মধ্যে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন এবং কোনো বই পড়তে চাইলে এই ভিডিওর সাথে লিঙ্ক করে দেবো, আপনারা চাইলে বইটা পড়তেও পারেন। তো সেখানে প্রশ্ন আপনাকে করা হতেই পারে যে প্রাইমারি শিক্ষক আপনি কেন হতে চান বা প্রাইমারি শিক্ষক হিসাবে নিজেকে কেন দেখতে চান, এটা করা হতেই পারে। প্রথমে কোথা থেকে আসছেন জিজ্ঞাসা করতে, বাড়ি থেকে কে আছেন, এই বেসিক কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। এমনটা নয় যে ওখানে প্রথম থেকেই আপনাকে একদম একাডেমিক রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করা হলো বা চাইল্ড সাইকোলজি রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করা হলো, এমনটা কিন্তু নয়। তো এরপর যেটা বললাম যে আপনার ধরুন ইংলিশ গ্র্যাজুয়েশনে ইংলিশ সাবজেক্ট, কিন্তু ডেমো দিতে হচ্ছে আপনাকে ম্যাথামেটিক্সে, হতেই পারে এটা, কারণ প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য সব বিষয়ে পারদর্শী হওয়া কিন্তু আবশ্যিক। কারণ প্রাইমারি স্কুলে কোনো সাবজেক্ট হয় না, আপনারা জানেন 1 to 5 পর্যন্ত যে ক্লাস, সেখানে কিন্তু কোনো রকম আলাদা কোনো বিষয়ের নয় যে আপনি যখন আপনাকে যখন অ্যাপয়েন্ট করবে তখন এমন তো নয় যে আপনি এই সাবজেক্টের হয়ে অ্যাপয়েন্ট হচ্ছেন, যেমন হাই স্কুলের ক্ষেত্রে হয়, সেটা তো নয়। কিন্তু এক্ষেত্রে আপনাকে তাহলে সব বিষয়ে পারদর্শী হতে হবে এবং পরিবেশ হচ্ছে এমন সাবজেক্ট সেখানে সমস্ত কিছু ঢুকে আছে। এবং এই এমনটাও নয় যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, হতেই পারে, কারণ আপনার চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে আপনার ধারণা আছে কি না সেটা ইন্টারভিউয়াররা চেক করতেই পারেন। তাহলে আরেকটা ব্যাপার, ডেমো যখন দিচ্ছেন তখন আপনার পছন্দ মতো বিষয় দেওয়া হতে পারে। অনেকের ক্ষেত্রে আগের দিন কী হয়েছে, পছন্দ মতো বিষয় যাদের দেওয়া হয়েছে তাদেরকে দুটো ডেমো দিতে বলা হয়েছে এবং ডেমো চলাকালীনই ওখান থেকেই প্রশ্ন করছেন। এমনটা নয় যে আপনি ডেমো প্রথমে ইন্টারভিউ অনেকগুলো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হলো, তারপর মানে যেটা ভিভাবস বলে সেটার কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হলো এবং তারপর বাকি যে ডেমো টিচিং বা অ্যাপটিউড টেস্টে সেই সংক্রান্ত ব্যাপার আলাদা আলাদা করে দেখা, এমনটা নয়। প্রথমে গিয়েই কিন্তু ওই কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, তারপর ডেমো সংক্রান্ত ব্যাপারে চলে যাচ্ছে এবং ডেমো দিতে দিতে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ মাল্টিটাস্কিং এবিলিটি থাকতে হবে এবং টু দ্য পয়েন্ট উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করুন। উত্তর দেওয়ার সময় অযথা ভূমিকা বা দীর্ঘ ব্যাখ্যা কিন্তু বর্জন করবেন এবং ইন্টারভিউ বোর্ডের যে মেম্বাররা আছেন সোজাসাপটা ও সংক্ষিপ্ত উত্তর কিন্তু পছন্দ করেন। পড়ানোর মাঝে উত্তর দেওয়ার জন্য কিন্তু অবশ্যই প্রস্তুত থাকবেন। এটা আমরা বারবার কেন বলছি, কারণ এটা অনেকের অভ্যাস নেই, সেই জন্য অনেকের অসুবিধায় পড়তে হয় অনেককে। কারণ এক্ষেত্রে ইন্টারভিউ যখন আপনি যখন আপনি ডেমোটা দিচ্ছেন নির্দিষ্ট সাবজেক্টে, তখন অবশ্যই ইন্টারভিউয়ার যারা আছে তাদেরকে আপনি স্টুডেন্ট মনে করতে পারেন। সেটা আপনি জিজ্ঞাসা করতে পারেন যে স্যার আপনাদের কি আমি ক্লাসরুম, এই পুরো রুমটাকে একটা ক্লাসরুম ভাবতে পারি এবং আপনাদেরকে কি শিক্ষার্থী ভাবতে পারি, এটা জিজ্ঞাসা করতেই পারেন। এটা জিজ্ঞাসা করা কোনো ভুল কিছু না, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও কিছু কথা বলা হচ্ছে। তো সেই জন্য এখানে এটা জিজ্ঞাসা করবেন এবং অবশ্যই তখন আপনি যখন পড়াবেন তখন কোনোভাবেই ভাববেন না যে তারা ইন্টারভিউয়ার কীভাবে বলবো কথা, তখন তাদেরকে একদম স্টুডেন্ট হিসেবে ট্রিট করবেন। তো প্রয়োজনে আপনি বিভিন্ন নাম ইউজ করতে পারেন যাতে সুবিধা হয় পড়ানোর ক্ষেত্রে। যদি পছন্দ মতো বিষয় পড়াতে বলেন ওনারা, তাহলে আপনি এমন একটি বিষয় চুজ করবেন যেটা আপনি সবথেকে বেশি পারদর্শী। মানে থাকে না সব কিছু তো সব বিষয়ে তো সবাই পারদর্শী হয় না, এটা নর্মাল ব্যাপার একটা। ধরুন আপনার গ্র্যাজুয়েশনে ইংলিশ সাবজেক্ট, কিন্তু আপনার ম্যাথামেটিক্স পড়াতে ভালো লাগে, হতেই পারে এটা, তাহলে ম্যাথামেটিক্স আপনি পড়াতেই পারেন। যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনি বলবেন যে যোগের ধারণা ক্লাস 2 এর বাচ্চাদের কীভাবে দেবেন, যদি ইন্টারভিউয়াররা বলে যে এটা নিয়ে ডেমো দেন, তখন আপনি নিজের মতো করে সেটা মানে বোঝাবেন বা কীভাবে ক্লাসরুমে পড়াবেন, সেইটাই কিন্তু এখানে কম সময়ের মধ্যে আপনাকে করতে হবে। ক্লাসরুমের ক্ষেত্রে 40 মিনিটস টাইম থাকে, 40 মিনিট, তো কিন্তু এখানে তো 40 মিনিট পাবেন না, এখানে 3 থেকে 4 মিনিটও পেতে পারেন, 2 থেকে 3 মিনিটও পেতে পারেন, 10 মিনিটও পেতে পারেন। কারোর ক্ষেত্রে 13 মিনিট 14 মিনিট সময় দেওয়া হচ্ছিল গতকাল, এবং কারোর ক্ষেত্রে 2 থেকে 5 মিনিট বা 2 থেকে 3 মিনিট দেওয়া হচ্ছিল, কারোর ক্ষেত্রে 7 থেকে 8 মিনিট দেওয়া হচ্ছিল। তো এই ধরনের কিন্তু সময় দেওয়া হচ্ছিল। সময়টা এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, কারণ যিনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার ক্ষেত্রে সময়টা হিসাব রাখাও মানে একটা কঠিন ব্যাপার হয়ে যায়, কারণ তখন তো তিনি একটা পারফর্ম করছেন ব্যাপার। তো সেই জন্য কিন্তু এটা কিন্তু সম্ভব না। তাও অ্যাপ্রক্সিমেট যারা ইন্টারভিউ দিয়ে বেরিয়েছেন তাদের মুখ থেকেই যে কথাগুলো আমরা শুনতে পেয়েছি, এই ব্যাপারগুলো কিন্তু হয়েছে। তাহলে আলটিমেটলি একাধিক ডেমোর প্রস্তুতি রাখবেন, বিষয়ের মধ্যে বৈচিত্র্য রাখবেন, সংক্ষিপ্ত এবং সারগর্ভ যেমন থাকে, এবং রানিং ইন্টারভিউর মধ্যে প্রশ্ন করতে পারেন সেটাও যেন প্রস্তুত থাকেন আপনারা মানসিকভাবে। টু দ্য পয়েন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবেন আই কন্ট্যাক্ট রেখে। যেটা জানেন না স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, বলে দিলেই হলো। এমনটা নয় আপনি জানেন না মানে আপনার
বিরাট বড় একটা অসুবিধা হয়ে যাবে এমনটা না। আর জানেন না মানে উল্টো বলার থেকে কিন্তু এই উত্তরটা দেওয়া ভালো, যে জানা নেই আমার স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। তো সেটা আপনার নিজের মতো করে বলবেন। এটা কোনো অপরাধ নয় যে আপনি জানেন না মানে আপনার ইন্টারভিউরা এখানে আপনাকে একটুও নম্বর দেবে না, এমনটা কিন্তু নয়। তো বাই দ্য ওয়ে, আজকে যার ইন্টারভিউ আছে, বেস্ট অফ লাক সবাইকে, এবং পরবর্তী দিনে যাদের ইন্টারভিউ থাকবে তাদেরকেও বেস্ট অফ লাক। এবং যারা ভিডিও দেখছেন, এই ভিডিওটি অ্যাকচুয়ালি দেখছেন যাদের ইন্টারভিউ হয়ে গেছে, তারা তাদের এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করতে পারেন, বা আজকে যদি কারো ইন্টারভিউ থেকে থাকে কমেন্টে একবার রেসপন্ড করবেন। ধন্যবাদ দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে লিখুন, কোনো মন্তব্য করতে চাইলে সেটাও কমেন্টে লিখুন।